আজকে প্রোগ্রাম ছিল ভারতীয় রেল গুদাম ইউনিয়নের মাধ্যম দিয়ে আদানগর গুড শেডে যে শ্রমিকদের দীর্ঘদিন ধরে শোষণ চলছে, তারা তাদের ন্যূনতম মজুরি পাচ্ছে না, তাদের কোনো আইডেন্টিফিকেশান কার্ড নেই। কাল দিন কোনো অ্যাক্সিডেন্ট হলে প্রশাসন থেকে আরম্ভ করে সবাই ইনকার করে দিতে পারে, ডিনাই করে দিতে পারে আমাদের গুড শেডের কেউ নয় বা রেলের কোনো ইয়ে নয়। তার জন্য তাদের আইডেন্টি কার্ড তারা যাতে পায়, ইপিএফও এবং ইএসআই মেডিকেল ফেসিলিটি থেকে আরম্ভ করে যারা যেই সব সরকারি সুযোগ সুবিধাগুলো আছে তারা যেন তাতে পায়, তার জন্য আজকের এই আন্দোলন। আরও আন্দোলন বিশেষ করে যে রেলের পারমিশন ছাড়া এখানে জেসিপি পেল অর্ডার বা পোকলেন দিয়ে ওয়াগান খালি করছে, যেখানে রেলের কোনো পারমিশন নাই, অর্ডার নেই যে ওয়াগান কোনো জেসিপি বা পেল অর্ডার দিয়ে খালি করবে। এবং আজকে মেশিন ব্যবহার করে যেখানে 200 লেবার কাজ করতো সেখানে 100 জন লেবার কাজ করছে। কাল দিন আরও মেশিন লাগিয়ে দেবে, আরও 50টা লেবার হবে। তাহলে এই লোকাল অঞ্চলের বেকার ছেলেরা যাবেটা কোথায়? চেন্নাইয়ে কাজ করতে যাবে না গুজরাটে কাজ করতে যাবে? তার জন্য আজকে আমরা রাধানগর গুড শেড কমিটির পক্ষ থেকে আমাদের ভারতীয় রেল গুদাম ইউনিয়নের পক্ষ থেকে আজকে একটা জমায়েত করে আমরা বার্তা দিলাম, আগামী দিন যদি এটা ইমপ্লিমেন্ট না হয় এবং এখানে চাইছি যে 3টে শিফটে যাতে ডিউটি হয়, আরও বেশি সংখ্যক লেবার কাজ করতে পারে, তারই প্রক্রিয়াতে আন্দোলন এবং আগামী দিন এটা 1 এপ্রিল থেকে আমরা চালু করব। আমার নাম স্বপন কুমার দাস, আমি এই ইউনিয়নের একজন মেম্বার। আমার নাম বাবলু টুডু। হ্যাঁ, কিছু বলেন। দেখুন, যা বললেন স্বপনদা, আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের এটাই, আমাদের যে নিম্ন স্তরে যে লেবার যাদের যে এই যে অসুবিধাগুলো, আর নিম্ন ধরুন মিনিমাম যে ওয়েজেস যেটা হওয়া দরকার আজ পর্যন্ত পায়নি, তো সেই সব নিয়েই আমাদের আন্দোলনটা, যাতে এরা পায়, এনাদেরকে যেমন দেওয়া হোক, যা অধিকার যে গভর্নমেন্ট যে আইন চালু করেছেন, ইপিএফও, ইএসআই, মেডিকেল ফেসিলিটি থেকে শুরু করে ধরুন বাচ্চাদের পড়ানো, ওদের জীবন সুরক্ষা, ইন্স্যুরেন্স, এই সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, যাতে ওরা আগামী দিন এটা যেন পায়।